আসসালামু আলাইকুম, হ্যালো লার্নার্স, হাউ আর ইউ অল? আই থিঙ্ক ইউ আর ফাইন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব ইজি ওয়েতে সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করতে পারবেন। এর জন্য অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখেন তো সাবজেক্ট এবং অবজেক্টকে খুব সহজে আপনি চিনে ফেলতে পারবেন। তো দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। কিভাবে একদম ইজি ওয়েতে সাবজেক্ট এবং অবজেক্টকে চিনতে পারবেন? একটা সেন্টেন্সের ভিতর থেকে সাবজেক্ট এবং অবজেক্টকে চিনবেন কিভাবে? প্রথমে আমি সাবজেক্ট দেখাচ্ছি কীভাবে সাবজেক্টকে চিনতে পারবেন। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজ করে। এখন এই সাবজেক্টকে আমরা চিনব কীভাবে? সাবজেক্টকে চেনার জন্য ভার্বকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব, এখন অনেকে ভার্ব চিনেন না। ভার্ব হচ্ছে কোনো কিছু করা, খাওয়া দাওয়া ইত্যাদি হচ্ছে ভার্ব। যারা ভার্ব চিনেন না, ভার্ব নিয়ে একটু শীঘ্রই আমি কীভাবে একদম ইজি ওয়েতে ভার্বকে চিনবেন সেই নিয়ে ভিডিও বানাবো। এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলে ক্লিক করে রাখেন। তো ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করি, বাংলা কয়কারে কে, এই কে দ্বারা যদি প্রশ্ন করি তারপর আমরা যে উত্তরটি পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। তারা ফুটবল খেলে, এখানে ভার্ব কে? ভার্ব হচ্ছে খেলে। এই খেলেকে যদি প্রশ্ন করি, কে দ্বারা যদি প্রশ্ন করি যে কে খেলে, তারা খেলে, উত্তর কী পাচ্ছি আমরা? তারা পাচ্ছি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তারা, কারণ ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর কী পেলাম? তারা। এর জন্য এখানে সাবজেক্ট তারা। এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে হবে দে প্লে ফুটবল, তাহলে সাবজেক্টকে দে। আরও একটি উদাহরণ দেখি, সে স্কুল যায়। এখানে ভার্বকে? ভার্ব হচ্ছে যাই। এই যাইকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি যে কে যায়, তাহলে কে যায়? সে যায়। কার কাছে আসছে? উত্তর কার কাছে আসছে? সে যায়। তাহলে এখানে সাবজেক্টকে? সাবজেক্ট হচ্ছে সে। এইটাকে আমরা যদি ইংরেজি করি তাহলে কি হবে? হি গোজ টু স্কুল, তাহলে সাবজেক্ট পেলাম হি। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। একটা কথা মনে রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, কোনো ব্যক্তির নাম যেমন রাহিম, করিম, জব্বার ইত্যাদি। রাহিম স্কুল যাই, এখানে ভার্বকে? ভার্ব হচ্ছে যাই। এই যাইকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, কে যাই, উত্তর কী আসবে? রাহিম যাই। কে স্কুল যাই? রাহিম স্কুল যাই। তাহলে সাবজেক্টকে পেলাম রাহিম। রাহিম গোজ টু স্কুল, এখানে সাবজেক্ট রাহিম। একইভাবে দেখুন গো এর সাথে ইয়েস যুক্ত হয়েছে, কারণ রাহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। কি বন্ধুরা, এত সুন্দর একটা ক্লাস দিচ্ছি আর আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি? প্লিজ আপনার এক ক্লিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলে ক্লিক করে দিন, তাহলে মজার মজার যখন ক্লাসগুলো দিব আপনার কাছে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। এইবার আমরা দেখব অবজেক্ট কীভাবে চেনা যায়। অবজেক্ট চেনার জন্য আমাদের ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। আমি ভাত খাই, এখানে ভার্বকে? ভার্ব হচ্ছে খাই। এই খাইকে যদি আমরা এখন প্রশ্ন করি কি খাই, তাহলে কি উত্তর আসে? ভাত খাই। কি খাই? ভাত খাই। তাহলে এখানে অবজেক্ট কী পেলাম? ভাত পেলাম। এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে কী হবে? আই ইট রাইস। তাহলে এখানে অবজেক্ট পেলাম রাইস। আর অবজেক্ট সাধারণত ভার্বের পরে হয়। ইংরেজিতে ভার্বের পরে সাধারণত অবজেক্ট হয়, যেমন আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। আমি ফুটবল খেলি, এখানে ভার্বকে? ভার্ব হচ্ছে খেলি। এই খেলিকে যদি প্রশ্ন করি কি খেলি? ফুটবল খেলি। কি খেলি? ফুটবল খেলি। তাহলে এখানে অবজেক্টকে? ফুটবল। এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে কি দাঁড়াচ্ছে? আই প্লে ফুটবল। তাহলে এখানে অবজেক্ট কী পেলাম? ফুটবল। দেখুন এখানে প্লে হচ্ছে ভার্ব, ভার্বের পরে সাধারণত অবজেক্ট বসে। সে বই পড়ে। কি পড়ে? আমরা যদি এখন পড়েকে যদি জিজ্ঞাসা করি, ভার্বকে? ভার্ব হচ্ছে পড়ে। এই পড়েকে যদি এখন আমরা যদি জিজ্ঞাসা করি যে কী পড়ে? বই পড়ে। সে বই পড়ে। তাহলে এখানে আমরা যেহেতু পরে একটা ভার্ব পেলাম, এই ভার্বকে যদি কী দ্বারা প্রশ্ন করলাম, প্রশ্ন করার পর আমরা কী পেলাম?
যে কী পড়ে, বই পড়ে, তাহলে এখানে অবজেক্ট কী পেলাম, বই পেলাম। এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে হবে হি রিডস বুক। একইভাবে দেখুন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য রিডের সাথে এস যুক্ত হয়েছে। আমি আগে বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে অবজেক্ট কী পেলাম, বুক পেলাম। এমন আরও ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।